আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স সকল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স এবং বিবিএস পাস কোর্স কমপ্লিট করে যারা এমবিতে ভর্তি হয়েছেন তাদের এমবি প্রথম পাঠ অর্থাৎ বিলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। এই বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো বিন্যাস। আমরা ইতিপূর্বে বিন্যাসের 3টি ক্লাস নিয়ে আলোচনা করেছি। আমরা সূত্র এবং প্রমাণের সাথে আপনাদের পরিচয় করিয়েছি এবং কিছু অক্ষর বিন্যাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। আজকে আমরা সাধারণ মান নির্ণয় করার অঙ্ক শেখাবো। তো শুরুতেই যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা অবশ্যই আমাদের BBMA24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা আমাদের উৎসাহিত করলে আমরা আপনাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। তো সবাই আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমরা আর কথা বলবো না, আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব। তো আমরা হোয়াইট বোর্ডে একটি অঙ্ক লিখে রাখছি। তো এই অঙ্কটি দিয়ে আমরা মান নির্ণয় করা শিখব। তো আর কথা বলবো না, চলে আসুন অঙ্কে। তাহলে এখানে কি লেখা আছে দেখুন, 4 গুণন n টু দি পাওয়ার পারমুটেশন 3 এবং 5 ইন্টু n-1 পারমুটেশন 3 হয়, তাহলে n এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমরা যদি সরাসরি প্রশ্নের মধ্যে চলে যাই তাহলে এই প্রশ্ন অনুসারে আমাদের এখানে কি করতে হবে, সমাধান করতে হবে। তাহলে চলে আসুন যে প্রশ্ন মতে, অর্থাৎ এখানে প্রশ্ন মতে যা আছে আমরা তাই লিখব। np3 = 5 গুণন n-1 p3। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা সূত্র আকারে ভাঙবো। যদি সূত্র আকারে ভাঙি তাহলে এখানে দাঁড়ায় ফ্যাক্টোরিয়াল n নিচে কি n-3। যদি এখানে আমরা ভাঙি তাহলে 5 তারপরে ফ্যাক্টোরিয়াল n তারপরে কি n মাইনাস এটা হচ্ছে কি n তারপরে -3। এখন কথা হলো এটা আমরা সূত্র আকারে ভাঙলাম, আমরা সূত্র জানি। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা লিখে দিতে পারি npr সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n আর n-r। এখন কথা হলো যে আমরা জানি মাথার উপর যে সংখ্যাটা থাকে টোটালটাই হচ্ছে n, আর এই p এর পায়ের কাছে যেটা থাকে সেটা টোটালটাই কি r। সেসব আমরা সূত্র আকারে ভাঙলাম। এখন যদি আমরা এখানে আগাই, দেখুন n তারপরে কি n-3, এখানে 5 হচ্ছে গুণ, এখানে ফ্যাক্টোরিয়াল n-1, এই জায়গাটা হয়ে গেছে কি আমাদের n-4। যদি তাই হয় তাহলে আমরা কি করতে পারি, দেখুন এই জায়গাটা হচ্ছে 4। আমরা জানি ফ্যাক্টোরিয়াল n এর আবার একটা সূত্র আছে, অর্থাৎ n ইনটু n-1 n-2 তারপরে কি n-3। যখন আমার নিচের সাথে মিলে যাবে তখন আমি ফ্যাক্টোরিয়ালটা লিখব। তারপর আমরা কি জন্য উপরে নিচে আমরা বাদ দিতে পারি তাই। আচ্ছা, এবারে চলে আসি 5 গুণন, এখানে দেখুন আমাদের n-4 আছে। তাহলে আমরা এই টোটালটাকে যদি আমরা n ধরি তাহলে এখানে n তারপরে কি n মাইনাস এটা হচ্ছে কি -1, তারপরে কি n এটা হচ্ছে n-2। আচ্ছা, তারপরে দেখুন আমরা এখানে কি করি n এটা হচ্ছে টোটালটা কি n তারপরে কি 3। এখন কথা হলো আমরা বলছি যে নিচে যা আছে সে পর্যন্ত যাবো, কিন্তু এখানে দেখেন 3 এর আগে যোগ করলে 4 হয়ে যায়, তার মানে আমার আর যাওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ n-4। এখানে যদি আপনাদের দেখায় যে আমরা এটা কি সূত্রে লিখলাম তাহলে আমরা দেখাতে পারি ফ্যাক্টোরিয়াল n ইনটু n-1। এখানে ডট ডটের উদ্দেশ্য হচ্ছে r এর মান যতক্ষণ থাকে ততক্ষণ যেতে হয় তাই। তো এখন আমরা কি করতে পারি, এই 4 তারপরে হচ্ছে আমাদের গুণন n ইনটু n-1 তারপরে n-2, অর্থাৎ নিচে আর উপরে যদি একই জিনিস থাকে আমরা বাদ দিতে পারি, তাই n-3টা বাদ হয়ে গেল। এবার আমরা উপরে যদি যাই, এখানে আমরা একটু যদি আপনাদেরকে ভেঙে দেখাই তাহলে ফ্যাক্টোরিয়াল n তারপরে n-2 তারপরে n-3 এই জায়গাতে আছে n-4 আর নিচে তো আমাদের আছে n-4।
কিছু কাজ না করি তাহলে এখানে দাঁড়ায় কি n - 4 n - 4 কি বাদ, তাহলে n - 1 n - 2 n - 3। এবার দেখুন যদি উভয় পাশে একই জিনিস থাকে তাহলে আমরা বাদ দিতে পারি। তাহলে উভয় পাশে n - 1 n - 2 ওখানে n - 1 n - 2 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি শুধু 4n, আর উপরে আমরা লিখতে পারি 5, আর n - 1 n - 2 যেহেতু বাদ সেহেতু আমরা লিখতে পারি n - 3। এবার আমাদের দাদা কি দেখুন 4n = 5n minus 3 × 5 = 15। এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো পক্ষান্তর করতে পারি। পক্ষান্তর করতে গেলে আমরা 15 কে যদি পারে নিয়ে আসি তাহলে চিহ্ন পরিবর্তন হয়, 5n যদি উপরে থাকে 4n কে উপরে নিয়ে যাই তাহলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে দাঁড়ায় কি 5টা n থেকে যদি 4n বাদ দেয় তাহলে শুধু n থাকে, অর্থাৎ n = 15। এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমাদের n এর মান নির্ণয় করতে বলছিল, তাহলে n এর মান কত 15। আমরা শুধু উত্তর দেখে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের মান নির্ণয় করার নিয়ম। তো আমরা জানি যে সূচকে বিন্যাসের মূলত সূত্র হচ্ছে দুটি, এক হলো এই যে আমাদের এই সূত্রটি, আর হচ্ছে ফ্যাক্টোরিয়াল n = n × n - 1। তবে আমাদের n - 1 বলতে গেলে আমাদের আর যতদূর পর্যন্ত থাকবে ততদূর পর্যন্ত আমরা ভাঙতে পারি। যাই হোক, এই ফর্মেটে আপনারা অঙ্ক করলে মান নির্ণয়ের অঙ্ক অতি সহজেই করতে পারবেন। আশা করি আপনারা অঙ্কটি সহজে বুঝতে পারছেন। আর যদি নাও বুঝে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করেন, আমি আপনাদের আবারও হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের বিবিএ এমবি সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নের সমাধান পেতে আমাদের বিবিএ এমবি সলিউশন পেজটি ফলো করে সাথে থাকুন, এবং আমাদের নিয়মিত ক্লাস পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এবং আমাদের সামনে পথকে ত্বরান্বিত করার জন্য আমাদের অবশ্যই উৎসাহিত করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।